রূপাই এক গ্রাম্য শক্তিশালী যুবক যে খুব সুন্দর বাঁশি বাজাতে পারে এবং ঘর সাজানোর কাজেও দক্ষ। সাজু পাশের গ্রামের এক সুন্দরী মেয়ে, যার সাথে রূপাইয়ের প্রেম এবং পরে বিয়ে হয়। গল্পের শুরু হয় রূপাইকে দিয়ে। সে দেখতে যেমন সুঠাম তেমনি কাজের লোক। একদিন পাশের গ্রামের মেয়ে সাজুর সাথে তার দেখা হয় এবং তারা একে অপরের প্রেমে পড়ে। শেষ পর্যন্ত তাদের বিয়ে হয় এবং তারা খুব সুখে সংসার শুরু করে। হঠাৎ একদিন রূপাইদের গ্রামের সাথে পাশের গ্রামের মানুষের এক দাঙ্গা বা গণ্ডগোল বেঁধে যায়। এই মারামারিতে রূপাই জড়িয়ে পড়ে এবং একজনের মৃত্যু ঘটে। নিজেকে বাঁচাতে রূপাইকে আত্মগোপন করতে হয়। সে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। রূপাই যাওয়ার সময় সাজুকে বলে যায় যে সে একদিন ফিরে আসবে। সাজু দিনের পর দিন পথের দিকে চেয়ে থাকে, কিন্তু রূপাই আর আসে না। বিরহী সাজু তার মনের সব দুঃখ আর রূপাইয়ের সাথে কাটানো স্মৃতিগুলো একটি কাঁথার ওপর সুই সুতো দিয়ে সেলাই করতে শুরু করে। কাঁথার প্রতিটি নকশায় সে ফুটিয়ে তোলে তাদের জীবনের সুখ দুঃখের কাহিনী। এভাবেই সেলাই করতে করতে এবং রূপাইয়ের অপেক্ষায় থাকতে থাকতে একদিন সাজু মারা যায়। মারা যাওয়ার আগে সাজু বলে যায় এই নকশি কাঁথা যেন তার কবরের ওপর বিছিয়ে দেওয়া হয়। অনেক দিন পর রূপাই যখন ফিরে আসে, সে দেখতে পায় সাজু আর নেই। ভাঙার হৃদয়ে রূপাইও সেই কবরের পাশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। গ্রামের মানুষ আজও বিশ্বাস করে, গভীর রাতে ওই নকশি কাঁথার মাথের ওপর দিয়ে সাজু আর রূপাইয়ের ছায়া ঘুরে বেড়ায় এবং সেখানে বিষাদ ভরা বাঁশির সুর শোনা যায়। এই করুণ কাহিনী থেকেই এই কাব্যের নাম হয়েছে নকশি কাঁথার মাঠ।